আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি এতদিন ধরে ভিডিও করা হয় না, আর আমি এতদিন ধরে আমার বাইকটাকেও ঠিকভাবে বের করতে পারি নাই। বাইকের যা অবস্থা দেখতে পারতেছেন, এইদিকে পুরো লাস্ট যে বৃষ্টিতে ভিজছিল, ভিজার পরে যে পরিমাণে কাদা এটার মধ্যে পড়ছে, ঠিক সবকিছু ঠিক ওভাবেই আছে। তো আজকে বাইকটাকে ওয়াশ করাতে নিয়ে যাব, পাশাপাশি বাইকের ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করতে হবে। প্রায় 550 কিলোমিটার অলরেডি হয়ে গেছে। তো আমি অ্যাকচুয়ালি মোটুল 10W40 যেটা ফুলি সেন্সিটিভ, ওইটা আমি ইউজ করি। তো ওইটা আমি অ্যাকচুয়ালি 500 বা 550-এর মধ্যে হলেই আমি চেঞ্জ করে ফেলি। তো আজকে ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করব, পাশাপাশি বাইকটাকেও ওয়াশ করব। বাইকের যা অবস্থা দেখতে পারতেছেন যে এইদিকে কি একটা অবস্থা হয়েছে, বালু, এই যে দেখেন কি বালু দেখছেন, এই যে আমি এগুলো করলে এই যে বালু, অনেক বালু এটার মধ্যে জমে গেছে। আর বেশি দিন বালু থাকলে বাইকের মধ্যে অনেক সমস্যা হয়। আর বিশেষ করে যে ব্রেকের যে প্যাড আছে, ওই প্যাডের মধ্যে চিকচিক করে আওয়াজ করে যখন ব্রেক ধরে। আসলে এই কয়দিন, এই প্রায় 15-20-30 দিন, মোটামুটি বলা চলে দেশের পরিস্থিতি যে কয়দিন খারাপ ছিল, ওই কয়দিনই আমি বাইক নিয়ে বের করিনি। তো বাইক নিয়ে আমার বের করা হয় নাই। আর মাঝে মধ্যে যেটা করছি সেটা হচ্ছে যে আপনার সকালে এসে জাস্ট বাইকটাকে একটু স্টার্ট দিয়ে রাখছিলাম, যাতে করে আমার ব্যাটারিটা ডাউন না হয়ে যায়। কারণ সুজুকির বাইকগুলোতে কিন্তু ব্যাটারি ডাউন হয়ে যাওয়ার ইস্যু থাকে। চলুন বাইক চালাতে চালাতে কথা বলি। আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনাদের সাথে। পরিবেশটা দেখতে পারতেছেন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আর এখন বাজতেছে অলরেডি 6টা বাজে, 40 বা 50 মিনিট পরে এই সন্ধ্যা হয়ে যাবে। তো সন্ধ্যার আগেই ইনশাল্লাহ ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিব। ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে দেন বাইকটা ওয়াশ করায় নিব। তো এই হচ্ছে কি আজকের কাজ, ইঞ্জিন অয়েল চেঞ্জ করা আর বাইকটাকে ওয়াশ করা। আর দেশের যা পরিস্থিতি সেটা বলার আগে একটা কথা আপনাদেরকে শেয়ার করি। আমাদের যে স্টুডেন্ট ভাইরা আছে, আমি নিজেও একজন স্টুডেন্ট, বাট অফিসের ব্যস্ততার কারণে কিন্তু আমি ওভাবে সময় দিতে পারিনি যেভাবে তারা সমাজ থেকে। আলহামদুলিল্লাহ তারা যেভাবে উদ্যোগটা নিয়েছে, আপনি দেখেন রাস্তাঘাট তারাই কিন্তু ক্লিন করতেছে, তারাই ট্রাফিকের কাজ করতেছে, তারাই সবগুলা নিয়ম রুলস পুনরায় সুন্দরভাবে সাজানোর চেষ্টা করতেছে, আর নিয়ম রুলস গুলাকে আবার পুনরায় ফিরে নিয়ে আসতেছে। সো এই জিনিসটা যে আলহামদুলিল্লাহ বলা চলে, দেখেন তাদের মোটিভেশনটা দেখেন, তাদের উদ্দেশ্য কিন্তু হচ্ছে গিয়ে দেশটাকে সুন্দরভাবে সাজানো। অনেকেই চিন্তা করি ভাই, এই যে এখন বিরোধী দল আছে, আরো অনেক দল আছে, তারা কি করতেছে, তারা তাদের পজিশনটাকে আবার পুনরায় ফিরিয়ে পাওয়ার জন্য সমাবেশ করতেছে, সংবাদ সম্মেলন করতেছে, আরো অনেক কিছু করতেছে, অনেক রাজনৈতিক বক্তব্য তারা দিচ্ছে। কিন্তু স্টুডেন্টগুলো, এই ছাত্রগুলো, তারা দেখেন ট্রাফিকের কন্ট্রোল থেকে নিয়ে দেশটাকে সুন্দরভাবে সাজানো থেকে নিয়ে ভাই A to Z শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই কিন্তু এই যে স্টুডেন্টরা করতেছে। তাই বলে আমি বলবো না যে এখানে সেনাবাহিনী বা বাংলাদেশের ফোর্সগুলোর কোনো হাত নেই। আলহামদুলিল্লাহ সেনাবাহিনী আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিছে। মূলত কথা বলবো, আমাদের স্টুডেন্ট ভাইরা যে পরিমাণ কাজ করতেছে, এইটা আপনি বলেন বা আপনি শিকার আসেন বা না আসেন, তারা যথেষ্ট পরিমাণে সাপোর্ট করে যাচ্ছে। তারা চাচ্ছে দেশটাকে আরো উন্নত করতে। ঠিক এই সময়টাতে যদি অন্য কোনো রাজনৈতিক দল এসে তাদের সিটটা ধরে রাখার জন্য জোরাজুরি চাপাচাপি আন্দোলন সম্মেলন এই সেই এগুলো নিয়ে ব্যস্ত থাকে, ভাই তখন খুবই খারাপ লাগে যে তাদের কি বিবেকে বাঁধে না ভাই? এই যে ছোট ছোট বাচ্চাগুলা, ছোট ছোট ছেলেগুলা, আর প্লাস ইউনিভার্সিটির স্টুডেন্ট, তারা দেখেন দিন রাত নাই কাজ করতেছে। আবার রিসেন্ট আপনার ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, এই সকল দিক থেকেও কিন্তু তারা রাতের বেলা পর্যন্ত জেগে থেকে টহল দিচ্ছে। ভাই আপনি বুঝেন তারা কি পরিমাণে দেশটাকে ভালোবাসে আর কতটা চাচ্ছে যে দেশটা গ্রো আপ করুক। আর সেই জায়গায় যদি এই সকল বিরোধী দলের লোকজনগুলো এসে, বিরোধী দল বলেন আর দলীয় লোক বলেন, আমি একজন দেশের নাগরিক হিসেবে এই কথাগুলো বলা যে আমাদের দেশটাকে ভাই আমাদেরকে ভালো করতে হবে, আমাদেরকে সুন্দর করে তুলতে হবে। এই সময়টাতে এসে যদি আপনি রাজনৈতিক দল নিয়ে টানাটানি লাফালাফি করেন যে আমরা এখন আবার পুনরায় চলে এসেছি, আমরা এখন এইগুলো দখল করবো, এটা করবো, সেটা করবো, ভাই এটা করলে ভাই দয়া করে ভাই আপনাদের বিবেকটাকে একেবারে এতটা নিচে নামিয়ে দিয়েন না, ঠিক আছে? একটু চিন্তা করেন, যেই ভাইগুলা এভাবে মারা গিয়েছে তাদের পরিবারটাকে একটু সাপোর্ট দেন, তাদের ফ্যামিলিকে সাপোর্ট দেন। পাশাপাশি যারা আহত হয়ে এখনো হসপিটালের মধ্যে আছে তাদেরকে সাপোর্ট দেন, আর্থিকভাবে সাপোর্ট দেন, তাদের ফ্যামিলিটার দিকে একটু তাকান ভাই। তাদের অবস্থাটা আপনাদেরকে বুঝতে হবে। তারা আন্দোলন কাদের জন্য করছে? পুরো বাংলাদেশের জন্যই কিন্তু করছে। এখন যদি বলি ভাই, অনেক কিছু বলা যায়। এই দেশের যা অবস্থা হয়েছে, এখন যে অবস্থায় চলতেছে, আমার মতে ইনশাল্লাহ আশা করি খুব দ্রুত এইটা থেকে আমরা চলে আসবো, খুব দ্রুত আমরা সার্ভাইভ করে ভালো একটা পজিশনে চলে আসবো। কিন্তু ভাই এই যে স্বৈরাচার বলে সবাই, ঠিক আমি ভাই একমত। কারণ মানুষ বলে যে তারা দেশের অনেক উন্নতি করছে, এই করছে, সেই করছে, এই রাস্তাঘাট এই সেই। ভাই একটা পার্টি যখন 14 বছর বাদ দিলাম, 12 বছর বাদ দিলাম, একটা পার্টি যদি 10 বছর থাকে একটা দেশের মধ্যে, তার গদি নিয়ে 10 বছর যদি সে ক্ষমতায় থাকে, ভাই এই সকল উন্নতি কিছুই না। আরো অনেক উন্নতি আপনি চিন্তা করে দেখেন, সিঙ্গাপুরের কথা, মালয়েশিয়ার কথা, সেই সাপেক্ষে তুলনা
তুলনা করেন আপনি। আমরা কবে স্বাধীন হয়েছি, সিঙ্গাপুর কবে স্বাধীন হয়েছে। আমি রাজনৈতিক কোনো কথাবার্তা বলতে চাচ্ছি না, আমি সরাসরি একজন সহজ সরল মানুষ হিসেবে বলতে চাই বা এই দেশটাকে এই 10 বছরে আরো অনেক উন্নত করা যায়, আরো অনেক কিছু করা যায়। আপনি চিন্তা করে দেখেন কি পরিমাণে অর্থ পাচার হয়েছে বিদেশে। এই অর্থগুলো যদি বাংলাদেশের মাটিতে কাজে লাগানো হইতো তাহলে আলহামদুলিল্লাহ আজকে আমরা কোন পর্যায়ে যেতাম আপনি ইউ কান্ট ইমাজিন। তো যাই হোক, আমি এখানে বড় বড় লেকচার দিতে আসি নাই। আমি আমার নিয়ম মাফিক আমার দৈনন্দিন মোটো ব্লগ আপনাদের সাথে কথা বলা, আপনাদের কাছে শেয়ার করা, আমি আমার মনের ভাবটা জাস্ট হচ্ছে কি আপনাদের কাছে শেয়ার করতেছি, এটাই হচ্ছে কথা। আরও একটা কথা আপনাদেরকে বলে দিই ভাই, দয়া করে যারা এই ছাত্র আন্দোলনের পক্ষে আছেন, আলহামদুলিল্লাহ আমরা যারা পক্ষে যে আমরা যারা চাচ্ছি দেশটা উন্নয়ন হোক, সমন্বয়কদের কাছে রিকোয়েস্ট করব যে ভাই দয়া করে পূর্বের কোনো দলকে তুলে নিয়ে আসবেন না। যদি পূর্বের কোনো দলকে নিয়ে আসেন বা আপনারা যদি সাপোর্ট করেন প্রিভিয়াস কোনো পলিটিক্যাল টিমকে যদি আপনি আবার পুনরায় তার গদিতে নিয়ে আসেন, আপনি কল্পনা করতে পারেন না যে আপনি কত বড় ক্ষতি করে ফেলতেছেন এই দেশের। তো আমি রিকোয়েস্ট করবো ভাই, নতুন কাউকে আমরা চাই, নতুনভাবে স্বাধীনতা, নতুন করে আমরা পলিটিক্যাল টিম চাই। সেই নতুন টিমের মধ্যে অবশ্যই স্টুডেন্ট থাকতে হবে, অবশ্যই স্টুডেন্টরা সেটা কন্ট্রোল করবে। আমি আমার জায়গা থেকে বলবো ইয়াং জেনারেশন থেকে কন্ট্রোল করাটা আই থিঙ্ক ইট উইল বি বেটার। সো যাই হোক, তো আলহামদুলিল্লাহ অনেক কিছুই বলে ফেলছি, আর ভুল কিছু বলে ফেললে ক্ষমা করে দিবেন। তো চলুন আমরা সরাসরি চলে যাব এখন আমার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে সুজুকির শোরুমে। বাড়িধারাতে সুজুকির যে সার্ভিস সেন্টার আছে, আমি মূলত সেখানেই যাচ্ছি। আমার বাইকটা ওখান থেকেই কিনা, আর আমি এখন মূলত ওইখানেই যাচ্ছি আমার বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে। তো ওখান থেকে চেঞ্জ করব এই জন্যে যে যেহেতু ওইখান থেকে বাইকটা কিনছি, ওইখানে লোকদের সাথে আমার একটু ভালো পরিচিতি হয়ে গেছে, তো যাবো জাস্ট চেঞ্জ করে নেব। আমার বাইকটা এতদিন ধরে পড়ে আছে এই বালু সহকারে, বালুগুলা এই বাইকের সাথে লাগানো ছিল। তো এই বালুগুলা যখন লাগানো থাকে আপনার বাইকের মধ্যে কিন্তু ব্রেক প্যাডের সমস্যা, বাইকের বিভিন্ন পার্টস আছে যেই পার্টসের মধ্যে আপনার স্ক্র্যাচ ইজিলি পড়ে যায়। এই বালু যতদিন থাকবে আপনার বডিতে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা অনেক বেশি। তবে আমার বাইকে সিরামিক কোটিং করানো আছে আলহামদুলিল্লাহ। আমি সিরামিক কোটিং করে নিছি ওনিএক্সেরটা, প্রায় 4000 টাকার মতো নিছিল। তো এখন জানি না এটা কত টাকা। তো সিরামিক কোটিং করানো আছে আলহামদুলিল্লাহ, ওটা নিয়ে চিন্তা নাই। স্ক্র্যাচ পড়লেও আমি যদি একটু ডায়মন্ড ওয়েক্স দিয়ে পলিশ করে ফেলি তাহলে আর সমস্যা হবে না, মানে স্ক্র্যাচগুলো একদম হাইড হয়ে যাবে। এইখানে একটা টান আসে ভাই, এতক্ষণ ধরে কথা বলতেছি কোনো টান দিতেছি না ভাই, একটা টান না দিলে ভাই আমার ভালো লাগতেছে না, প্লিজ। বিসমিল্লাহ। ওরে ভাই একদম শেষের জায়গায় এসে পড়ছি, এই জায়গায় এসে টান দেওয়াটা। তারপরে দেই 102, 4, 105, 106, 107, 110 পারলাম না ভাই। কি ব্রেকটা ধরলাম, আর একটু হলে ঠিক গাড়ির সাথে লেগে যেত। খুবই সাবধান, খুবই সাবধান। দেখেন স্টুডেন্টরা কি পরিমাণে সাপোর্ট দিচ্ছে, আপনি চিন্তা করে দেখেন। তারা যে ট্রাফিক কন্ট্রোলে কাজ করতেছে, আপনার কি মনে হয় তাদের টিম গঠন করা হয়েছে? তারা এইখানে তারা এই টিম এই জায়গায় কাজ করবে, ওই টিম এই জায়গায় কাজ করবে, এরকম কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল না। তারা কিন্তু র্যান্ডমলি তারা তাদের জায়গা থেকে আলহামদুলিল্লাহ মানে নিজ উদ্যোগে নিজ ইচ্ছায় নিজের মোটিভেশন থেকে কিন্তু তারা নিজের এলাকায় চলে আসছে। মানে আপনি ভাবেন ভাই আলহামদুলিল্লাহ, মানে আসলে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মানুষজন খুবই ভালো ভাই। আলহামদুলিল্লাহ ফাইনালি বাইকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হয়ে গেছে। 555 কিলোমিটারে চেঞ্জ করা হয়েছে। এটা একটু রিসেট করে দিই, এখন ঠিক আছে। আর আমার তো ফুয়েল একদমই শেষের দিকে নাই, লাস্ট দাগ আছে, একটু দাগ বাড়ছে আই থিঙ্ক। ওকে যাই হোক, ইনশাল্লাহ আগামীকালকে চেঞ্জ করব। আমি জানি না, রাস্তাঘাট আমার মনে হচ্ছে অনেক অন্ধকার দেখা যাচ্ছে, রাস্তায় কোনো বাতি নাই, এই যে দেখতে পারতেছেন কোনো বাতি নাই ভাই, পুরো অন্ধকার লাগতেছে। যাই হোক, ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আজকে তো ওয়াশ করার কথা ছিল কিন্তু সময়ের কারণে আজকে ওয়াশ করাবো না, ইনশাল্লাহ আগামীকালকে ওয়াশ করাবো, আগামীকালকে ফুয়েলও নিব। তো আজকের মতো সরাসরি বাসায় চলে যাব। এখন বাজে 7টা প্রায়, আর রাস্তার মধ্যে ট্রাফিক জ্যামও মোটামুটি বেড়ে গেছে। সো এখন দ্রুত বাসায় যেতে হবে, তা না হলে আরো বেশি জ্যামের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভাবছিলাম আজকে বাইকটা ওয়াশ করার পরে দেখাবো আপনাদেরকে যে আমি পলিশ কিভাবে ইউজ করতেছি বা কেমন ভাবে ইউজ করতেছি বা দাগগুলো যায় কিনা, আসলে পলিশটা দিয়ে কতটুকু দাগ যায় এগুলো ভাবছিলাম আজকে আপনাদেরকে দেখাবো। যদিও এটা নিয়ে এর আগে আমার অনেক ভিডিও আছে, তবে আজকে খুবই ভালো করে দেখানোর ইচ্ছা ছিল যে বডির মধ্যে যে দাগগুলো পড়ে, স্ক্র্যাচগুলো পড়ে, বিশেষ করে এই যে বালু পড়াতে আমার বাইকে যে স্ক্র্যাচগুলো পড়ছে ওগুলা আসলে যায় কিনা, মানে একদম ভিজিবল যেগুলো ওইগুলো আসলে যায় কিনা সেটাই আসলে মূলত আমি দেখাতে চাইছিলাম। তো যাই হোক, এটা আগামীকালকে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি দেখাচ্ছি।
বেশি, ইনশাল্লাহ আগামীকালকেই দেখাবো। যেহেতু আজকে রাত হয়ে গেছে, আজকে চাইলেও আমি ওই দাগগুলো আপনাদেরকে ভালো করে ক্লিয়ারলি দেখাইতে পারবো না, পাশাপাশি আবার দেখালেও ক্যামেরাতে ভালো আসবে না। এগুলা কি রোদের মধ্যে রোদ ছাড়া হবে? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, বুঝি না, বেশি আরো তো বেশি জাম থাকে অন্যান্য দিন, এখন তো স্টুডেন্টরা কন্ট্রোল করতেছে। হ্যাঁ ঠিকই আছে, পুলিশ আসবে 2-1 দিনের মধ্যে, পুলিশ চলে আসবে। না না, এবার দুর্নীতি হইলে মায়ের দিবে পাবলিক, মায়ের। এবার দুর্নীতি কেউ মানবে না, জনগণের মধ্যে এনার্জি চলে আসছে। এই যে আমাদের বাংলাদেশের সহজ সরল মানুষজন ভাই, সবাই চায় দুর্নীতি না হোক, সবাই চায় দেশটা শান্তিতে থাকুক। সো নেক্সট ভিডিও ইনশাল্লাহ আই উইল বি ব্যাক। আর অবশ্যই যারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, সো তাদেরকে অনেক 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 ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। সো গাইস, ইনশাল্লাহ নেক্সট ভিডিও আই উইল বি ব্যাক। টেক কেয়ার, বাই বাই।